কলেজ ছেড়ে শহর ছেড়ে চলে যাওয়ার আগে কিছুটা সময়ে স্রোতের সাথে একান্তই কাটানোর আকুতিতে এবার আর সাড়া দিল না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকি যে স্রোত, আমি খুব বেশ বুঝতে পারছি যে তুমি দুঃখ পেয়েছো আমার এই সিদ্ধান্তে, কিন্তু আমি কি করব বলো তো। তার থেকে বরঞ্চ যে কয়টা দিন আমাদের হাতে আছে আমরা যদি একে অপরের সাথে কিছুটা একান্তই কোয়ালিটি টাইম স্পেন্ড করি, আমার মনে হয় যে সেই স্মৃতিগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আরও বেশি কাজে দিবে। অন্তত 1 বছর বাদে ফেরার পর আমার কাছে কিছুটা অন্তত আমাদের একে অপরের সাথে কাটানো ভালো কিছু মুহূর্ত স্মৃতি তো থাকবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, সেই স্মৃতি ধুয়ে কি আপনি পানি খাবেন বলুন তো? শুধু শুধু সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে আপনি বাঁচবেনই বা কেন বলুন তো? 1 বছর বাদে তো আপনার জীবনটা সম্পূর্ণরূপে ভিন্ন হবে। কে জানে, আপনার অ্যাব্রোডে যাওয়ার পর অন্য কাউকে তো পছন্দ হয়ে যেতে পারে, কারণ আপনার যে মেন্টালিটি সেই মেন্টালিটির সাথে তো কোনোদিনও আমার মেলেনি, কারণ আমাদের মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন সার্থক বলতে থাকে যে কেন তোমার হঠাৎ করে এটা কেন মনে হলো যে আমার এবং তোমার মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ? কী এমন আমাদের মধ্যে ভেদাভেদ আছে বলো তো? তখন সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, অনেকটা ভেদাভেদ আছে, আপনি একবার ভেবে দেখুন না। স্টেটাসের দিক থেকে শুরু করে, পড়াশোনার দিক থেকে শুরু করে, আমাদের চিন্তা ধারণা থেকে শুরু করে সব কিছুতের মধ্যেই তো আমরা বেমিল, তাই না? আমাদের কিছুতেই তো একে অপরের সাথে মেলে না, তার জন্য তো আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাহলে শুধু শুধু কয়েকটা দিনের জন্য এরকম করে আধিক্যতা দেখিয়ে কেনই বা নিজেদের মধ্যে মায়া বাড়াতে যাবেন বলুন তো স্যার? এই জিনিসটা আপনাকে মোটেও মানায় না, তাই এই জিনিসটা নাই করার চেষ্টা করেন, সেটাই আপনার জন্য বেটার। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন স্রোত, আমি কি এতটাই খারাপ তোমার জন্য? এতটাই আমি তোমার অযোগ্য যে আমার মতো মানুষের সাথে তুমি কিছুটা মুহূর্ত অবধি কাটাতে চাও না? এমন কি আমি অন্যায় করে ফেলেছি বলো তো? তুমি যদি আমাকে একবার খুলে বলতে পারো বা ব্যাখ্যা করতে পারো যে কেন আমার অ্যাব্রড যাওয়া উচিত না, বা আমাদের সম্পর্কে সমীকরণটা ঠিক কী, আর তুমি কেনই বা আমার প্রতি এতটা দুর্বল হতে শুরু করে দিয়েছো? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো কিনা? তুমি যদি এই কথাগুলো আমাকে সুস্পষ্টভাবে বোঝাতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এই মুহূর্তে আমার অ্যাব্রড যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে ফেলবো। তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে স্যার, আমি কি একবারও বলেছি আমি আপনাকে ভালোবেসেছি বলুন তো? কেনই বা আমি আপনাকে ভালোবাসতে যাবো? কারণ আপনাকে তো ভালোবাসাটা আর চারটিখানি কথা না আমার জন্য, তাই না? কারণ আপনি হলো গিয়ে এমন একজন মানুষ যাকে কিনা ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে তার প্রতি আমার যদি কোনো দুর্বলতা বা ফিলিংস থেকেও থাকে, তাহলে আমি আপনাকে কেনই বা সেই জিনিসটা এক্সপ্রেস করতে যাবো বলুন তো? তাও আবার শুধুমাত্র আপনাকে অ্যাব্রোড যাওয়া থেকে আটকাতে। সেই দায়িত্বটা আমার নয় স্যার, আপনি সেটা নিয়ে একদম টেনশন করবেন না। তার থেকে বড় কথা, আপনি যা করছিলেন সেটা বরঞ্চ করুন। আপনার হাতে একদমই সময় কম, ভিসা থেকে শুরু করে সব কিছু প্রসেসিং করা শুরু করে দিন। তাহলে দেখবেন যে কয়টা দিন আছে সেই কয়টা দিন বরঞ্চ বাবার মন ভালো করার জন্য বাবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, দেখবেন আপনার সেটাতেই ভালো হবে। কারণ বাবাও তো হাজার হোক তার ছেলেকে মিস করবে। এত দিন বাদে সে তার ছেলেকে নিজের করে পেয়েছিল, এখন আবারও সে তার মায়া ত্যাগ করে অ্যাব্রোড চলে যাচ্ছে। তাহলে তার থেকে বেশি আমার মনে হয় না যে কেউ দুঃখী। আপনি প্লিজ বাবাকে যে করেই হোক না কেন হাসি খুশি রাখার চেষ্টা করেন। অন্ততপক্ষে যে কয়টা দিন আপনি এখানে আছেন সে কয়টা দিন অন্তত চেষ্টা করেন, দেখবেন তাতে আপনাদের বাবা ছেলের বন্ডিংটাই বেশি ভালো হবে। আর আমি তো হলো গিয়ে ওই যে রাস্তার ধারে পড়ে থাকা ময়লার মতন, ময়লা আবর্জনাকেই নিয়ে আপনি নাই টেনশন করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।